জেল দেয়, জরিমানা দেয়, তারপরেও বারবার আসে। আইন ভঙ্গ করে ওনারা গর্বিত হন। এটা এখানে প্রায় 45 থেকে 50 ফিট রাস্তা, 30 ফিট দখলে ছিল। আমরা আজকে যে অভিযানটা করেছি মূলত এই গাড়ি যাতে না রাখে এবং অবৈধ স্থাপনা যা ছিল আপনারা দেখেছেন, এখানে প্রায় 45 থেকে 50 ফিট রাস্তা, 30 ফিট দখলে ছিল। এই 30 ফিট কিন্তু আমরা দখল মুক্ত করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। প্রায় 15 জনের মতো অ্যারেস্ট করা হয়েছে। এদের মধ্যে প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত সঠিক তথ্যটি আসেনি। আমাদের প্রায় 60 থেকে 70 হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আজকে অনেককে আরও সতর্ক করেছি যাতে ভবিষ্যতে না করে। যদি এরপরে করে আমরা এরপরে আর জরিমানার মধ্যে যাব না, আমরা তাদেরকে জেল দেবো, জেলের আওতায়। অভিযানটি অবশ্যই চলমান থাকবে। আগামীকাল অভিযান আছে। আজকে থেকে 4 দিন টানা 4 দিন আমাদের অভিযান চলবে। এবং শুধু এই 4 দিন না, আমাদের অভিযান মূলত প্রতি মাসেই আমরা প্রায় 15 থেকে 20টা করে অভিযান চালাই। আমি মতিঝিল ডিভিশনের দায়িত্বে আছি। আমি মতিঝিল ডিভিশনে ডিসি মহোদয় আছেন, ট্রাফিকের ডিসি মহোদয় ক্রাইম, ওনাদের সাথে সমন্বয় করে মিনিমাম 10 থেকে 15টা অভিযান চালাই। মানুষ যদি সচেতন না হয়, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই কাজটা করে, দেখবেন যে তাদের পার্মানেন্ট স্থাপনা আছে, তারপরেও কিছু লোক ভাড়া করে, হকারদের ভাড়া করে হয়তো মাসিক 5-6-10 হাজার টাকা বেতন দিয়ে তাদেরকে রাস্তায় বসিয়েছে। এখানে যে ট্রাফিক বিভাগ আছে, ক্রাইমের আছে, এরা প্রতিনিয়ত অভিযান করবে এবং এখানে বিশেষ করে যারা মার্কেটের যারা মালিক আছে বা মার্কেট সমিতি, ওই পাশে যারা গাড়ির সমিতি আছে, ওনাদের সেক্রেটারির সাথে আমরা কথা বলেছি যে আপনারা 4 জন লোক দিবেন, 22 স্বেচ্ছাসেবক। আমাদের যে ট্রাফিক বিভাগের যারা আছে এদের সাথে এরা পর্যায়ক্রমে কাজ করবে যাতে রাস্তা আমরা ক্লিয়ার রাখতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে যারা জেল দেয়, জরিমানা দেয়, তারপরেও বারবার আসে। তবে আস্তে আস্তে আমরা আরও কঠোর আইন ভাঙার প্রবণতাটা, আর আমার ধারণা আইন ভাঙার প্রবণতাটা কি মেইন। আমাদের যদি মন মানসিকতা চেঞ্জ না হয়, আমাদের আইন ভঙ্গ করে ওনারা গর্বিত হন, এই মানসিকতা বের হয়ে আসতে পারলেই আমি মনে করি সম্ভব। মানে যে কিসের ক্ষেত্রে আমরা ভাবতেছি আমরা হলিডে মার্কেট করব এবং নাইট মার্কেট করব। যে আমার যেমন মতিঝিলের ক্ষেত্রে আমি বলি অফিস টাইমের পরে কিন্তু এটা ফাঁকা হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে তাদেরকে আমরা সন্ধ্যার পর থেকে হয়তো নাইট মার্কেট চালু করতে পারি। আবার হলিডে মার্কেট শুক্র শনি বন্ধ থাকে, এই রাস্তা ফাঁকা থাকে, ওই সময় আমরা ওদেরকে ওই মন্ত্রণে দিতে পারি, যেন ওদেরও মানে ওরাও তো গরিব, একটা মানবিক বিষয় আছে, ওই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার আছে এবং সরকারও যেন এটা থেকে একটা আয় করতে পারে, এটার সুবিধা হবে। আপনারা জানেন যে ওই পাশে এজিবি কলোনি আছে, ওখানে কিন্তু হলিডে মার্কেট হয়। এটাকে যদি আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারি, বিশেষ করে এই দিকে যারা করে, এটা না করে যদি রাতের বেলায় করে বা সপ্তাহে 2 দিন শুক্র শনি বন্ধ, অফিস নাই, স্কুল নাই, ওই সময়টাতে তাদের জন্য যদি করতে পারি, এটা সরকার চিন্তা ভাবনা করছে। পর্যায়ক্রমে আসলে সরকার উপর মহল থেকে যে সিদ্ধান্ত নিব, এই অনুযায়ী আমরা কাজ করব। আমরা আশা করি একটা সমাধান চলে আসবে। তবে আমাদের এই অভিযান চলমান।